আল্লাহ সব মাফ করেন, শিরিক আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আর শিরিক হচ্ছে এক নম্বরের জুলুম। শিরিক কি? জুলুম। এই জন্য ঘোষণা দেই আমরা, লা ইলাহা লা ইলাহা, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ মানেন নাকি মানেন না? আল্লাহ সবল রে মানার তৌফিক দিন, জোরে কানা আমিন। আমার ভাই একটু চিকুন কথা লক্ষ্য করে খেয়াল করে শুনতে হবে। প্রথমেই নেগেটিভ, এরপরে পজিটিভ, কথা ঠিক কিনা? প্রথমে বলা হয়েছে লা লা নাই নাই ইলাহ। ইলার অনেকগুলো মানা আছে। ইলা মানে হচ্ছে যিনি ইবাদত গ্রহণকারী, যাকে বলে মাবুদ, কথা ঠিক কিনা? মাবুদ আরবি শব্দ। ইলা অর্থ মাবুদ, ইলা অর্থ আইনদাতা, ইলা অর্থে বিধানদাতা, ইলা হচ্ছে হুকুম কর্তা, ইলা হচ্ছে শাসন কর্তা। সকল কিছুই ইলাহ দ্বারা বোঝায়। যখন কেউ বলতেছে লা ইলাহা, তখন ইল্লাল্লাহ পরে, आगे बोलो ला, पहले बर्तन साफ करना होगा फिर खाना लगाओ। समझ में आता है या नहीं? पहले बर्तन साफ करना होगा। এই যে আজকে আমরা খাইলাম, মনে করেন আমি একজন হুজুর মানুষ, ঢাকা থেকে আইছি, বিরাট বড় হুজুর। আমি যেই প্লেটে খাইলাম, একটু পরে আপনি আবার খাইতে গেছেন, ওই প্লেট ধোয় নাই, পরিষ্কার করে নাই, ওই প্লেটের মধ্যে আবার আপনারা দিয়েছে, কেমন লাগবো? ভালো লাগবো নাকি? যত দামি দামি খাবারই দিক, পোলাও কোরমা বিরিয়ানি যাই দিক, আরে ভাই ময়লা প্লেটে দিয়েন না, রুচি আসবে না, কথা ঠিক কিনা? প্লেট পরিষ্কার করো, পোলাও কুরমা না থাক, পান্তা বাদ দাও, তাও ভালো লাগবে। আগে প্লেট পরিষ্কার করতে হবে। আল্লাহ বলে তোমার দিলের মধ্যে যত ক্ষুধা বৈশা রইছে, ইলা বৈশা রইছে, তুমি কার দাবিদারি করো, তুমি কার আইন বাস্তবায়ন করতে চাও, কার কত দফা নিয়ে তুমি দৌড়াদৌড়ি করতেছো, সব কিছুকে অন্তর থেকে বের করে অন্তরটাকে পুত পবিত্র করো। এরপরে বসাও ইল্লাল্লাহ। এই কথাটাই আল্লাহ ব্যাখ্যা করে বলেন, ফামাইয়াকফুর بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم فمن يكفر بالطاغوت ويؤمن بالله। আল্লাহ কন্ডিশন দিয়েছেন, পূর্ব শর্ত দিয়েছেন। নাম্বার 1, তোমার কাজ হচ্ছে তাগুতকে আগে অস্বীকার করতে হবে। তাগুত মানে কি? আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তি যদি মাথা উঁচু করে দাঁড়াইতে চায়, ওইটাই হলো তাগুত। আল্লাহর বিধান ছাড়া অন্য কেউ যদি কোনো বিধান সমাজে চালু করতে চায়, এইটাই হলো তাগুত। আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম যদি সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, এইটা হলো তাগুত। সকল তাগুতগুলোকে অস্বীকার করতে হবে। তাগুত ছিল ফিরআউন, তাগুত ছিল নমরুদ, জোরে কোন ঠিক কিনা? এদেরকে অস্বীকার করতে হবে। এরপরে মুমিন বিল্লাহ, এরপরে ঈমান আনতে হবে। কিন্তু আগের থেকেই তাগুত একজন বৈশা রইছে, এর মধ্যেই যদি আপনি ঈমান আনেন, ঈমানের মধ্যে ভেজাল, ঈমান তো জায়গা পাবে না। আগেই তাগুতে ঈমান জায়গা দখল করে নিয়েছে। এই জন্য আল্লাহ বলে এই ঈমান টিকবে না। তাগুতকে বের না করার পরে যারা ঈমান আনে, তাগুত সহ যারা ঈমান আনে, তার ঈমান টিকবে। তার ঈমান একটু উল্টা পাল্টা দেখলে ঈমান শেষ হয়ে যাবে।